জয়গুরু। আজকের আলোচ্য বিষয় শ্রী শ্রী ঠাকুর ও ভক্ত মনোহর মিস্ত্রির সঙ্গে এক অপূর্ব নীলা প্রসঙ্গ। সংসারে জোড়াতালি ঢুকে গেছে, সারানোর উপায় কি? শ্রী শ্রী ঠাকুর বসে আছেন পার্লারে। সেইখানে ওই শ্রী শ্রী ঠাকুরের অতি আত্মজ আদরের বড় খোকা এসে উপস্থিত পার্লারে। এসে দেখলেন শ্রী শ্রী ঠাকুর বসে আছেন, সামনে বসে আছেন ওই মনোহর মিস্ত্রি, ওই আশ্রম নিবাসী এক ভক্ত, যে কিনা কাঠের আসবাবপত্র বিনির্মাণের কাজ করতেন। ঠাকুরের বড় খোকা ওই দেখতে পেয়ে মনোহর মিস্ত্রিকে বলল, হ্যাঁ রে মনোহর মিস্ত্রি, তুই শ্রী শ্রী ঠাকুরের জন্য একটা আরাম কেদারা বানাতে পারবো নাকি? হ্যাঁ, আমার বহুদিনের ইচ্ছা যে ঠাকুরের জন্য একটা বসার আরাম কাদারা কাঠের বানায় দেওয়ার। তুই যদি পারিস তাহলে কাল থেকেই লেগে পড়। তো মনোহর মিস্ত্রি বললেন বড় খোকাকে আর ঠাকুরকে উদ্দেশ্য করে, যে ঠাকুরের আশীর্বাদ করলেই এবং আপনি নির্দেশ দিলেই পারবো। হ্যাঁ, তাহলে তুই কাল থেকে শুরু কর। হ্যাঁ, কথা মতো ওই প্রত্যুষে শুরু করে দিলেন মনোহর মিস্ত্রি। পরদিন প্রত্যুষে কাঠের ওই বসার যে আরাম কেদারা বানানোর কাজটা কাঠ দিয়ে ঠুক করে কেটে কেটে বানাচ্ছেন সারা দিন ধরে। ঠাকুর অপলক দৃষ্টি চেয়ে রয়েছেন মনোহর মিস্ত্রির ওই আরাম কেদারা বানানোর কাজটা দেখে দেখে খুব উপলব্ধ করছেন ঠাকুর। তো এই যে যখন ওই আরাম কেদারা বানানোর কাজ শেষ, ঠাকুরকে এসে নিবেদন করলেন মনোহর মিস্ত্রি। ঠাকুর বলে দিলেন, এক কাজ করগা, আগামীকাল প্রত্যুষে বড় খোকার ঘরের সামনে বারান্দা যেখানে শ্বেত পাথর বাঁধা আছে, সেইখানে তুই ওই আরাম কেদারাটা নিয়ে যাব। হ্যাঁ, সাথে তুই থাকবি, আমাকেও তাকে নিয়ে যাবি প্রার্থনার শেষে। হ্যাঁ, প্রার্থনান্তে প্রত্যুষে। তো হ্যাঁ, কথা মতো মনোহর মিস্ত্রি শ্রী শ্রী ঠাকুরকে সাথে নিয়ে আরাম কেদারা দেখার জন্য বড় খোকার বারান্দা, শ্বেত পাথরে বাঁধানো বারান্দায় দুজনেই দেখানোর কাজটা করছেন। তো ঠাকুর টপ টু বটম পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে ওই আরাম কেদারা দেখার কাজটা করছেন। ঠাকুর দেখলেন যে ওই বাঁ দিকের পায়াটা একটু নড়বড় করছে। তো এবার মনোহর মিস্ত্রিকে ঠাকুর বললেন, হ্যাঁ রে মনোহর, ওই বাঁ দিকের পায়াটা একটু নড়বড়ে নাকি, ও ভাঙবো নাকি? এবার বললেন মনোহর মিস্ত্রি যে ঠাকুর, ওই বাঁ দিকের পায়াটায় ওই একটু গ্যাপ আছে, তো একটু জোড়াতালি দিয়ে দিমুনি। ঠাকুর বলল, কি কইলি? মানে গোল গোল বড় বড় চোখ পাকিয়ে ঠাকুর বললেন, তুই কি জানি কইলি? বলে ঠাকুর, আজ্ঞে ঠাকুর, জোড়াতালি দিয়ে দিমুনি। বলে হ্যাঁ, জোড়াতালি দিবি। এই জোড়াতালি হয়তো দিবি, কিন্তু ইহার ফলে সংসারে বা তোমার চরিত্রে যে 1000 গুণ জোড়াতালি ঢুকে যাবে, তা তুই টেরও পাবো না। আর এ কারণেই আমাদের এই সংসারে প্রত্যেকের ঘরে ঘরে জোড়াতালি ঢুকে যাচ্ছে। কি কারণে? আমরা ওই ঠিক মতো কথায় কাজে মিল রাখতে পারছি না, সঠিক কর্তব্যকর্ম ডিউটি পালন করছি না বলে সংসারে গলত বা জোড়াতালি ঢুকে যাচ্ছে। তো সেটা সারানোর উপায় কি, ড্যামেজ কন্ট্রোল করার উপায় কি? শ্রী শ্রী ঠাকুর সে কারণেই দীক্ষার প্রয়োজনীয়তা, সদ্গুরু ধরার প্রয়োজনীয়তা, আবশ্যকতা তুলে ধরলেন। মনোহর মিস্ত্রিকে উপলক্ষ করে ভক্তদেরকে বোঝালেন যে প্রত্যেককে ঠাকুরের সদ্গুরুর
যে দীক্ষাটা এটা নিয়ে ঠিক মতো করে কাজগুলো চালিয়ে দিতে হবে। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে আচার্যদেব এসে ডিপি ওয়ার্কের মতো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সকলের মধ্যে চালিয়ে দিলেন। সেটার মধ্য দিয়ে প্রত্যেকে আমরা আমাদের প্রত্যেকের যে সংসারের জোড়াতালি দেওয়ার গলদটা সারিয়ে তুলতে পারি। এটার মধ্য দিয়ে নিজেকে শোধরানোর সুযোগ তৈরি করতে পারি। এই নির্দেশনা সৎসঙ্গ শ্রী শ্রী ঠাকুর এবং বর্তমান আচার্যদেবের। আসেন প্রত্যেকে আমাদের জোড়াতালি সারিয়ে ফেলার জন্য শ্রী শ্রী ঠাকুরের নির্দেশিত পথ, বর্তমান প্রেক্ষাপটে আচার্যদেবের যে নির্দেশে ডিপি ওয়ার্কের কাজগুলো আমরা সুষ্ঠুভাবে করার চেষ্টা করি। ইহাতেই আমাদের কল্যাণ মঙ্গল বয়ে রইবে। সবাইকে এই প্রত্যাশা প্রার্থনায় অন্তরের অন্তরস্থল হইতে আনন্দিত। জয়।